তার কারণ হলো সত্য একটা কাহিনী। এক জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন। এই আল্লাহওয়ালা সব সময় শুধু ইবাদত করতেন, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন। তো এই আল্লাহওয়ালা একজন আবেদ ছিলেন। এই আল্লাহওয়ালার জামানায় তিনজন ভাই ছিল। কয়জন ভাই? তিনজন ভাই। এবং এই তিনজন ভাই তারা একদিন জিহাদের মধ্যে যাবে। জিহাদের মধ্যে যাবে তিনজন ভাই নিজেদের মধ্যে আলোচনা করতেছে যে এ ভাই, আমরা যে জিহাদের মধ্যে যাব, কিন্তু আমাদের ঘরের মধ্যে সুন্দর একটা বোন রয়ে গিয়েছে, যার এখন পর্যন্ত বিবাহ হয় নাই। কিন্তু আমরা জিহাদের মধ্যে যখন যাব, আমাদের এই সুন্দর বোনটাকে আমরা কোথায় রেখে যাব? তিনজন ভাই পেরেশানির মধ্যে পড়ে গেছেন। এবার তিনজন ভাই নিজেদের মধ্যে আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে একজন ভাই বলতেছে, রে ভাই, চিন্তা করো কেন? ওই জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা আবেদ আছে। ওই আল্লাহওয়ালা আবেদের কাছে যদি আমাদের বোনকে যদি আমরা ওখানে রেখে যাই, তাহলে ওই আল্লাহওয়ালা আবেদটা আমাদের বোনটার ইজ্জত কখনো নষ্ট করবে না। তিনজন ভাই মনে করতেছে, আহারে কত সুন্দর চিন্তা। তিনজন ভাই নিজেদের মধ্যে পরামর্শ করে তাদের বোনটাকে তারা ওই আল্লাহওয়ালার কাছে নিয়ে গেলেন। আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহওয়ালাকে যখন সালাম দিলেন, আল্লাহওয়ালা বলতেছেন, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে নারীদের সংস্পর্শ থেকে হেফাজত করো, নারীদের কাছাকাছি থেকে তুমি আমাকে হেফাজত করো। কারণ আমি এই আল্লাহওয়ালা আবেদ, আমি নিজেই তো আমার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারি না। এ ভাই, তোমরা যাও, তোমাদের বোনটাকে তোমরা এখান থেকে নিয়ে যাও। আমার কাছে কোনো মেয়ে থাকতে পারে না, কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না। এইভাবে যখন আল্লাহওয়ালা ওই তিনজন ভাই সহ যখন বোনকে যখন ফিরে দিল, আচ্ছা বলেন তো, দেখেন এখানে আল্লাহওয়ালার নিয়তটা ভালো ছিল নাকি খারাপ? এখানে আল্লাহওয়ালার নিয়তটা ভালো ছিল যে আমি যতই বড় বুজুর্গ হই না কেন, ওই মেয়েকে যদি আমার কাছে রাখি, একদিন না একদিন কোনো খারাপ কিছু হয়ে যেতেই পারে। এজন্য তেনার নিয়তটা ভালো ছিল। তিনজন ভাই যাইতেছে তাদের বোনকে নিয়ে। আল্লাহওয়ালা বসে আছেন, কিন্তু একজন ওস্তাদ আছেন। ওস্তাদটা হলেন ইবলিস। ওস্তাদের নাম হলো কি? ইবলিস। এই ইবলিস শয়তান ওই আল্লাহওয়ালা আবেদের কাছে এসে বলতেছে, রে জুরাইস, তুমি যে কাজটা করলা, এই কাজটা বড় খারাপ। কারণ তারা তাদের বোনকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাইতেছে। তারা যদি তাদের বোনকে অন্য কোথাও রাখে, আর অন্য কেউ যদি তাদের বোনের সঙ্গে কোনো খারাপ কিছু করে, তাহলে এই সমস্ত দায়ভার তোমার কাছে এসে পড়বে। কারণ তোমার মতো আল্লাহওয়ালা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কারণ তুমি যেভাবে ওই মেয়েটাকে তোমার কাছে রাখতে পারবে, পৃথিবীর অন্য কেউ রাখতে পারবে না। এবার আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আহারে কত সুন্দর চিন্তা, চিন্তা তো কত সুন্দর। আমি এই মেয়েকে ওখানে তাড়াই দিলাম, মেয়েটাকে নিয়ে যাইতেছে, যদি অন্য কারো কাছে রেখে দেয়, ওই অন্য কেউ যদি তার সঙ্গে কোনো খারাপ কিছু করে, তাহলে তার সমস্ত দায়ভার আমার কাছে এসে পড়বে। তার কারণ হলো এই আল্লাহওয়ালাটা একজন আবেদ ছিল, আলেম ছিল না। একজন আবেদ ছিল, আলেম ছিল না। অর্থাৎ আমল ছিল কিন্তু এলেম ছিল না। আমল ছিল, এলেম ছিল না। আপনার যতই আমল থাক কিন্তু আপনার জ্ঞান নাই, আপনার যতই আমল থাক আপনার এলেম নাই। আপনি এলেম ছাড়া আমলটা কিভাবে পালন করবেন? তার কারণ হলো একজন আলেম যদি সমস্ত রাত যদি ঘুমায় থাকে, আর একজন আমলকারী, অর্থাৎ একজন আলেম সমস্ত রাত ঘুমায় আছে, আর তার পাশে শুধু একজন আমল অধিকারী একটা লোক সারা রাত নামাজ পড়তেছে, তো আল্লাহ বলেন যে ব্যক্তি সারা রাত নামাজ পড়তেছে, তার ওই নামাজ পড়ার চাইতে যে ব্যক্তি ঘুমাইতেছে তার ঘুমে থাকাতে বেশি উত্তম। কারণটা কি? তার কাছে এলেম ছিল এবং সে এলেম অনুযায়ী আমল করতে পারবে। আর এই আল্লাহওয়ালা জুরাইজের কাছে এলেম ছিল, এই আমল ছিল, কিন্তু এলেম ছিল না। আর আমল, এলেমবিহীন আমল বান্দাকে গুমরাহির দিকে নিয়ে যায়। এজন্যই এই জুরাইজ একজন আল্লাহওয়ালা আবেদ ছিলেন, তার কাছে আমল ছিল, সে আমল করতো, কিন্তু তার কাছে এলেম ছিল না কিভাবে মানতে হবে। এজন্য ইবলিস শয়তান এই জুরাইজের উপরে আক্রমণ করলেন। জুরাইজকে যখন বললেন, জুরাইজ দেখতেছেন ওই তিনজন ভাই তাদের বোনকে নিয়ে ওখান দিয়ে চলে যাইতেছে। জুরাইজ ডাকতে কয়, এ ভাই, তোমরা আমার কাছে আসো।
কয় হ্যাঁ তোমাদের বোন আমার কাছে থাকতে পারবে, কিন্তু শর্ত আছে। কয় কি শর্ত? কয় ওই যে দূরে দেখা যায় একটা ঘর, ওখানে অবস্থান আছে। তোমাদের বোন যদি আমার কাছে থাকতে চায় তাহলে তোমাদের বোন ওই ঘরের মধ্যে থাকবে, এবং যখন খাবারের যখন সময় হবে তখন তোমাদের বোন ওখান থেকে এখানে আসবে, আমি আমার দুয়ারের সামনে খাবার রেখে দেব, তোমাদের বোন এখান থেকে এসে খাবারটা নিয়ে চলে যাবে। তাদের ভাই বলতেছে ঠিক আছে, আমরা শর্ত পালন করব। এবার তারা তাদের বোনকে ওই আল্লাহওয়ালার কাছে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে একদিন দুই দিন ওই মেয়েটা ওই ঘর থেকে আসে আল্লাহওয়ালার দরবারে। দরবারে আসার পরে দুয়ারের মধ্যে, দরজার মধ্যে আল্লাহওয়ালা খাবারটা রেখে যায়, এবং এই মেয়েটা ওই আল্লাহওয়ালার দরবার থেকে, দরজা থেকে খাবারটা নিয়ে যায়। একদিন দুই দিন তিন দিন এভাবে চললো। চলার পরে ইবলিস শয়তান আবার ওই জুরাইজের মধ্যে আক্রমণ করে বলতেছে, রে জুরাইজ, তুমি যে কাজটা করতেছো এই কাজটা বড় খারাপ। জুরাইজ বলতেছে কয় কেন? কয় তুমি যে এই মেয়েটা প্রতিদিন তোমার কাছে আসে এবং যায়, প্রতিদিন তার ঘর থেকে তোমার দূরত্বটা অনেকটা দূরত্ব। এই মেয়েটা যদি তোমার ওই ঘর থেকে তোমার ঘর পর্যন্ত আসে, আর যদি কোনো হিংস্র প্রাণীর নজর যদি ওই মেয়ের দিকে পড়ে, তাহলে মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। আর এই মেয়েটার যদি কোনো সর্বনাশ হয়ে যায়, সুতরাং তার সর্বনাশের সমস্ত দায়িত্ব, সমস্ত দায়ভার তোমার কাঁধের উপর এসে পড়বে। আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আহারে কত সুন্দর চিন্তা। এবার আল্লাহওয়ালা বলে আমি কি করব? ইবলিস শয়তান বলতেছে, রে জুরাইজ, এই মেয়েটা তোমার কাছে খাবার নিয়ে আসবে না, বরঞ্চ তুমি খাবারটা নিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে। দেখেন শয়তান কিভাবে এই পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গকে এত পরিমাণ খারাপ কাজের মধ্যে লিপ্ত করতেছে। দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহওয়ালা জুরাইজ প্রথম দিন খাবার নিয়ে ওই মেয়ের দরবারে যখন চলে গেল, দরজায় যাওয়ার পরে খাবারটা দরজার মধ্যে রাখলো। রাখার পরে বলতেছে, রে বোন, তোমার দরজার মধ্যে খাবার রেখে দিলাম, তুমি খাবারটা গ্রহণ করো। এভাবে দুই দিন তিন দিন যখন চললো, চলার পরে একজন ওস্তাদ আছে কিনা ইবলিস, এই ইবলিস শয়তান আবার তাকে এসে বলতেছে, রে আল্লাহওয়ালা জুরাইজ, তুমি যে কাজটা করতেছো বড় খারাপ। বলে কি খারাপ? বলে তুমি যে এই মেয়েটার দরজার সামনে সেটাকে প্রতিদিন ডাকো আর বলো, রে বোন খাবার গ্রহণ করো। যদি এই আশপাশের কোনো লোক যদি তোমার এই মেয়েটার সঙ্গে কথা বলা দেখে, তাহলে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। তার কারণ তুমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তোমার দাম, তোমার সম্মান এই জামানার মধ্যে অনেকেই তোমাকে সম্মান দেয়। সুতরাং তুমি যে প্রতিদিন তার দরজার সামনে এসে চিৎকার করে বলতেছো, রে বোন খাবার গ্রহণ করো, তোমার এই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পায়, তাহলে তোমার প্রতি খারাপ ধারণা চলে আসবে। এবার আল্লাহওয়ালা জুরাইজ বলে, রে ভাই, তাহলে আমি কি করব? এবার ইবলিস বলে, এরে আল্লাহওয়ালা জুরাইজ, তোমার দায়িত্ব হলো তুমি খাবারটা শুধু দরজায় নয়, দরজা খুলে তার ঘরের ভিতরে ঢুকে তুমি খাবারটা মেয়ের হাতে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। দেখেন এই আল্লাহওয়ালা বুজুর্গকে এই ইবলিস শয়তান আস্তে 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 ধাপে ধাপে কিভাবে খারাপ কাজের মধ্যে নিয়ে যাইতেছে দেখেন। কারণ তার কাছে আমল ছিল কিন্তু এলেম ছিল না, আর এলেম বিহীন আমল বান্দাকে গুমরার দিকে নিয়ে যায়। তো এই ইবলিস যখন এই চিন্তা যখন এই আল্লাহওয়ালা জুরাইজের মধ্যে যখন দিয়ে দিলেন, আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আহারে কত সুন্দর চমৎকার চিন্তা এই শয়তান এই আমাকে দিয়ে দিল। সুতরাং এই খাবারটা তার দরজার সামনে নয়, আমি খাবার নিয়ে তার ঘরের ভেতর ঢুকে। এবার পরের দিনে যখন এই খাবারটা নিয়ে যখন ওই মেয়েটার ঘরের ভিতরে যখন ঢুকছেন, ঢুকার পরে এই আল্লাহওয়ালা জুরাইজ যখন খাবারটা যখন মেয়েটার হাতের মধ্যে যখন দিতে যায়, আর মেয়েটা যখন নিজের হাত দিয়ে যখন ওই আল্লাহওয়ালা জুরাইজের হাত দিয়ে যখন খাবারটা নিতে যায়, তখন দুজনের হাত স্পর্শ হয়ে যায়। আর আল্লাহওয়ালা জুরাইজ দেখতে পায় যে যখন খাবারটা আমি মেয়েটাকে যখন দিতেছি, আর মেয়েটা যখন খাবারটা আমার কাছ থেকে যখন গ্রহণ করতেছে, আমি আল্লাহওয়ালা জুরাইজ তাকায় দেখলাম মেয়েটার হাত কত সুন্দর। তো এবার ইবলিস শয়তান ওই আল্লাহওয়ালা জুরাইজকে বলতেছে, রে জুরাইজ, তুমি কি পুরুষ না কাপুরুষ? তুমি তাকায় দেখতেছো মেয়েটার হাত কত সুন্দর, তুমি তাকায় দেখো এই মেয়েটার হাত যদি এত সুন্দর হয়, না জানি মেয়েটার চেহারা আরো কত সুন্দর হবে। নাউজুবিল্লাহ। তো এই আল্লাহওয়ালা জুরাইজ এবার চিন্তা করতেছে, এখন আমি কি করব? আল্লাহওয়ালা জুরাইজ
যখন এই চিন্তা করতেছে তখন ইবলিস বলতেছে, রে আল্লাহওয়ালা জুরাইজ, তুমি তো জীবনে কোনোদিন দুনিয়ার বুকে কোনো মেয়ে দেখো নাই, শুধু আজকে প্রথমবার একটা মেয়েকে তুমি দেখলা, আর এই মেয়েটার হাতটাই যদি এত সুন্দর হয়, সুতরাং তুমি তার চেহারার দিকে তাকাই দেখো, সেই মেয়েটা আরো কত সুন্দর। এবার আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আহারে, এই মেয়েটার হাতটা যদি এত সুন্দর হয়, তাহলে না জানি এই মেয়েটার চেহারা আরো কত সুন্দর। এবার আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, একবারের জন্য মেয়েটার দিকে তাকাই। এই আল্লাহওয়ালা জুরাইজ যখন মেয়েটার যখন তাকাইলো, আল্লাহওয়ালা জুরাইজ মেয়েটার দিকে তাকাই দেখতেছে, দুনিয়ার বুকে এত সুন্দর কোনো কিছু চমৎকার আমি আর দেখি নাই, যত সুন্দর রূপ ধারিণী আমি এই মেয়েটাকে দেখেছি, নাউযুবিল্লাহ। তো এই আল্লাহওয়ালা জুরাইজ যখন এই মেয়েটার প্রতি যখন আকর্ষণ সৃষ্টি হয়ে গেল, মেয়েটাকে এত সুন্দর দেখলো, দেখার পরে আল্লাহওয়ালা জুরাইজ মেয়েটার সঙ্গে কথা বলল। এমনকি একদিন দুই দিন কথা বলতে বলতে দেখেন এই আল্লাহওয়ালা এই বুজুর্গকে, এই ইবলিস নামক শয়তানটা এই বুজুর্গকে একদিন এই আল্লাহওয়ালা জুরাইজকে ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত করে দিয়েছে, নাউযুবিল্লাহ। যখন এই শয়তানের কুমন্ত্রণার কারণে, শয়তানের বুদ্ধিতে, যখন এই আল্লাহওয়ালা জুরাইজ যখন মেয়েটার সঙ্গে যখন জিনা করলো, জিনা হয়ে গেল, মেয়েটার পেটের ভিতরে এখন বাচ্চা, এই বাচ্চা যখন দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এবার মেয়েটা ডাক দিয়ে কয়, রে আল্লাহওয়ালা জুরাইজ, তোমার সঙ্গে তো আমার হয়ে গিয়েছে, সুতরাং এই বাচ্চাও দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, এখন এই বাচ্চাকে আমরা কি করব? আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আহারে, এই দুনিয়ার মধ্যে, এই জামানার মধ্যে আমার মতো বুজুর্গ আর কেউ নাই, আমার মতো আল্লাহওয়ালা আর কেউ নাই, সুতরাং এই জামানার কেউ যদি দেখতে পায় যে এই আল্লাহওয়ালা ওই মেয়ের সঙ্গে জিনা করে একটা বাচ্চা জন্মগ্রহণ দিয়েছে, সুতরাং আমাকে এখানে আর কেউ জীবিত রাখবে না। এজন্য আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তিত এবং পরেশানি হয়ে গিয়েছে, আহারে, আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? শয়তান উস্তাদ আর একজন আছে কিনা? এই উস্তাদ ইবলিস এবার ওই আল্লাহওয়ালা জুরাইজকে চিন্তা দিতেছে, বুদ্ধি দিতেছে, রে আল্লাহওয়ালা, তুমি কিসের চিন্তা করো? তুমি কেন টেনশন করতেছো? কয়, আহারে, আমি কি চিন্তা করব না? আমি চিন্তা করতে করতে একদিন দুই দিন যাইতে যাইতে এই মেয়ের সঙ্গে কথা বললাম, এই মেয়ের সঙ্গে জিনা করলাম, এমনকি বাচ্চাও আমি জন্মগ্রহণ দিলাম। এখন এই বাচ্চাদের দুনিয়ার মধ্যে আসলো, এই পাড়া প্রতিবেশী যদি বাচ্চাদের দেখতে পায়, তাহলে আমার উপরে তারা পাথর নিক্ষেপ করবে, আমাকে হত্যা করে ফেলবে। এখন আমি কি করব? তো শয়তান ইবলিস এবার বুদ্ধি দিতেছে, রে আল্লাহওয়ালা জুরাইজ, তুমি একটা কাজ করো। কয়, কি কাজ? কয়, তুমি যদি তোমার নিজের সম্মানটাকে যদি তুমি হেফাজত করতে চাও, নিজের সম্মানটাকে যদি তুমি রক্ষা করতে চাও, তাহলে সুন্দর করে যে সন্তানটা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, তুমি এই সন্তানটাকে হত্যা করবা। এই সন্তানটাকেও শুধু হত্যা করলে হবে না, এই সন্তানের মাকেও পর্যন্ত তুমি হত্যা করে ফেলবা। শয়তান যখন এই বুদ্ধি যখন আল্লাহওয়ালা জুরাইজকে যখন দিল, আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, আহারে, কত সুন্দর চমৎকার চিন্তা। এখন যদি আমার সম্মানকে হেফাজত করতে চাই, আমি আমার সম্মানকে রক্ষা করতে চাই, তাহলে এই বুদ্ধিটাই আমাকে কাজে লাগাইতে হবে। সুতরাং এই আল্লাহওয়ালা জুরাইজ এই সন্তানটাকে হত্যা করলো, এমনকি এই সন্তানের মা পর্যন্ত হত্যা করলো। যখন উভয় মা সন্তানকে যখন হত্যা করে ফেললো, হত্যা করার পরে এবার আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, এখন আমি এই লাশগুলো নিয়ে কি করব? উস্তাদ আছে কিনা? উস্তাদকে এই ইবলিস শয়তান আবার তার মনের ভিতরে এসে মাথার মধ্যে আবার বুদ্ধি দিতেছে, এ আল্লাহওয়ালা জুরাইজ, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নাই? তুমি যে এই মা এবং সন্তান উভয়কে তুমি মেরে ফেললা, এখন তুমি আরেকটা কাজ করো, যে কাজটা হলো এই মা এবং সন্তান উভয়কে তুমি তোমার দরবারে তুমি কবর দিয়ে দাও। তুমি যখন কবর দিয়ে দিবা, কবর দেওয়ার পরে তার তিনজন ভাই যারা জিহাদের মধ্যে যারা গিয়েছে, জিহাদের ময়দান থেকে যখন তারা ফিরে তোমার দরবারে এসে যখন বোনকে যখন চাবে,
তুমি বলে দিবা যে এরে ভাই, তোমাদের বোন কোনো এক মহামারীর মধ্যে আক্রান্ত হইয়া তোমাদের বোন আত্মহত্যা ইন্তেকাল করেছে, এবং আমি তোমাদের বোনকে আমি আমার দরবারে কবর দিয়ে দিয়েছি, সুতরাং তোমরা তোমাদের বোনের কবরটা জিয়ারত করে এখান থেকে চলে যাও। কত সুন্দর চিন্তা কে দিয়েছেন? শয়তান। এই শয়তান কত সুন্দর চিন্তা এই আল্লাহওয়ালা বুজুর্গ জুরাইজকে দিয়ে দিলেন। এবার আল্লাহওয়ালা জুরাইজ মনে মনে চিন্তা করে, আরে কত সুন্দর চমৎকার চিন্তা। আল্লাহওয়ালা জুরাইজ এবার কি করলো, মা এবং সন্তান উভয়কে তার দরবারের এক পাশে কবর খুঁড়ে তাদেরকে দাফন করে দিল। দাফন করে দিয়া এই আল্লাহওয়ালা জুরাইজ তার দরবারের মধ্যে বসে বসে তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন পরে তিনজন ভাই জিহাদের ময়দান থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহওয়ালা জুরাইজকে বলতেছে, রে আল্লাহওয়ালা জুরাইজ, আমরা তোমার কাছে আমাদের বোনকে যে রেখে গিয়েছিলাম, আমানত হিসেবে রেখে গিয়েছিলাম, আমাদের বোনটা কোথায়? আমাদের বোনকে দিয়ে দাও, আমরা আমাদের বোনকে নিয়ে বাড়িতে চলে যাই। এবার আল্লাহওয়ালা জুরাইজ মনের মধ্যে শান্তি নিয়া সুসুরে কণ্ঠে ওই তিনজন ভাইকে বলতেছে, রে ভাই, তোমাদের বোন তো এই এক মহামারীর মধ্যে যখন তোমরা জিহাদের মধ্যে যখন ছিলা, তোমরা যখন যুদ্ধের মধ্যে যখন লিপ্ত ছিলা, আর তোমাদের বোন যখন আমার কাছে যখন আমানত ছিল, তখন আমার এখানে একটা মহামারী হয়েছিল। এই মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে তোমার বোন মারা গিয়েছে। আমি তোমার বোনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাইতে পারি নাই। তোমার বোন মারা গিয়েছে, আর আমি তোমার বোনকে এখানে আমার দরবারে কবর দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা চাইলে তিনজন ভাই তোমাদের বোনের কবরটা জিয়ারত করে বাসায় চলে যাও। এবার তিনজন ভাই চোখের মধ্যে পানি নিয়া হৃদয় ফেটে যাচ্ছে, কারণ মা বাবার আদরের একটা বোন তাদের কাছে ছিল, বোনটাকেও হাতছাড়া করলো জিহাদের ময়দানে গিয়ে। এবার তিনজন ভাই কবর যখন জিয়ারত করলেন, কবর জিয়ারত করার পরে বাসায় যখন চলে গেছেন, বাসায় চলে যাওয়ার পরে তিনজন ভাই যখন রাতের মধ্যে যখন ঘুমাইছেন, দেখেন এই ইবলিস কি পরিমাণ শয়তান। এখানে আল্লাহওয়ালার মতো একজন বুজুর্গকে বুদ্ধি দিতে 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 জেনা পর্যন্ত নিয়ে গেল, এমনকি সন্তানও জন্ম দিল, এমনকি সন্তান সহ সন্তানের মাকে হত্যা করালো। এদিকে আল্লাহওয়ালাকে তো ধ্বংস করলোই করলো। এবার তিনজন ভাই যখন তারা ঘরের মধ্যে যখন ঘুমাইলো, ঘুমার পরে স্বপ্নের মধ্যে একজন ভাইয়ের স্বপ্নের মধ্যে ইবলিস শয়তান আসছে। আসার পরে বলতেছে, রে ভাই, তুমি তোমার বোনকে তালাশ করছো এই আল্লাহওয়ালার দরবারে, কিন্তু তোমার বোনকে পাও নাই। ভাই কেন? ওই আল্লাহওয়ালা আমাদেরকে বলেছিল যে আমার বোন নাকি এক মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবার ইবলিস বলতেছে, না রে ভাই, তোমার বোন আক্রান্ত হয়ে মারা যায় নাই, তোমার বোনকে হত্যা করা হয়েছে। কে আমার বোনকে হত্যা করেছে? কে ওই যে আল্লাহওয়ালা জুরাইজ, যার কাছে তোমার বোনকে তুমি রেখে গিয়েছিলে, ও তোমার বোনের সঙ্গে জিনা করে তোমার বোনকে হত্যা করেছে। শুধু তাই নয়, জিনা করার পরে তোমার বোনের একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চা সহ তোমার বোনকে মেরে ওই তার দরবারের মধ্যে কবর দিয়ে রেখেছে। প্রথম ভাইকে স্বপ্ন দেখালেন, স্বপ্ন দেখার পরে দ্বিতীয় ভাইকেও একই স্বপ্ন দেখালেন, এবার তৃতীয় ভাইকে ওই একই স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখার পরে শয়তান চলে গেল। এবার প্রথম ভাই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে দ্বিতীয় ভাইয়ের রুমে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছে, রে ভাই, আমি তো আমার স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখলাম, আমার বোনকে নাকি ওই আল্লাহওয়ালা জুরাইজ মেরে ফেলেছে, আমি তো এই স্বপ্ন দেখলাম। দ্বিতীয় ভাই বলতেছে, আহারে, আমি তো এই স্বপ্ন দেখলাম। এবার তৃতীয় ভাই চিৎকার করে বলতেছে, রে ভাই, তোমরা দুই ভাই যে স্বপ্ন দেখেছো, আমিও সেই স্বপ্ন দেখেছি। সুতরাং তিনজন ভাইয়ের স্বপ্ন যখন মিলে গেল, তিনজন ভাইয়ের স্বপ্ন মিলে যাওয়ার কারণে তিনজন ভাই এবার মনে মনে এবার তারা পরামর্শ করতেছে যে চলো যাই ওই ভণ্ডটার কাছে যাই। এতদিন বলতেছিল যে আল্লাহওয়ালা, এখন বলে কি ভণ্ড। তিনজন ভাই বলতেছে চলো ওই ভণ্ডর কাছে যাই। এবার তিনজন ভাই জুরাইজের কাছে আসছে। জুরাইজের কাছে আসার পরে বলতেছিল, জুরাইজ, তোর মতো ভণ্ড আমি আর কোনোদিন দেখি নাই। আমাদের বোনকে তোর কাছে রেখে গিয়েছিলাম, সত্যি বল, আমাদের বোনকে আমার বোনের সঙ্গে তুই কি করেছিস? এবার জুরাইজ বলতেছে, আমি কিছুই করি নাই।
তিনজন ভাই যখন ওই আল্লাহওয়ালা জুরাইজকে যখন মারতে যখন শুরু করলো, মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলছেন, তখন আল্লাহওয়ালা জুরাইজ বলতেছে, আমি তোমার বোনের সঙ্গে জিনা করেছি, এমনকি তোমাদের বোনের কাছ থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ দিয়েছি, আর এই বাচ্চা সহ তোমার বোনকে আমি আমার এখানে কবর দিয়ে রেখেছি। তখন তিনজন ভাই কবরটা যখন খুললেন, কবরটা খোলার পরে দেখতেছেন যে মায়ের আদরের সেই বোন এবং ওই বোনের সঙ্গে টুকরো একটা সুন্দর, কত সুন্দর একটা ছেলে ওখানে শাহিত রয়েছে। তিনজন ভাই যখন দেখলো, দেখার পরে ওই আল্লাহওয়ালাকে মারতে মারতে ওই যুগের বাচ্চার কাছে বিচারের জন্য নিয়ে গিয়েছেন। বাচ্চার কাছে গিয়ে বলতেছেন, এই যে আল্লাহওয়ালা জুরাইজ, এ আমাদের বোনের সঙ্গে জিনা করেছে, এমনকি আমাদের বোনকে হত্যা করেছে। ও বাচ্চা, আমি আপনার কাছে এর মৃত্যুদণ্ড চাই। এবার আল্লাহওয়ালা জুরাইজকে যখন বাচ্চার কাছে যখন নিয়ে যাওয়া হবে, বাচ্চা প্রহরীদেরকে উপর দিলেন যে তোমরা যাও, ওই আল্লাহওয়ালা ভণ্ড, ওকে তোমরা আমার কাছে রাজপ্রাসাদে নিয়ে আসো। এখন ওই আল্লাহওয়ালাকে যখন ধরে নিয়ে আসতেছে, ইবলিস এবার মানুষের আকৃতি নিয়া ওই আল্লাহওয়ালা বুজুর্গর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহওয়ালা এবার বলতেছে, রে ভাই তুই কে? তুমি আমারে চিনো নাই? কয় না। কয় রে আল্লাহওয়ালা, এই যে তুমি এতদিন যে সমস্ত কাজগুলো করলা, এই সমস্ত কাজ তুমি আমার বুদ্ধিতেই করেছো। আল্লাহওয়ালা বলে, রে ভাই তুই যা ক্ষতি আমার করলি, জিন্দিগিতে এই পরিমাণ ক্ষতি আমার কেউ করে নাই। এরে ভাই তুই আমার এত পরিমাণ ক্ষতি করলি, আমি আমার সম্মান, আমি আমার সমস্ত কিছু হারাইলাম। এর ভাই এখন তো আমার ফাঁসি হয়ে যাইতেছে, তুমি এই ফাঁসি থেকে আমাকে মুক্তির একটা ব্যবস্থা করে দাও। এবার ইবলিস শয়তান বলতেছে, রে আল্লাহওয়ালা জুরাইজ, তুমি যদি ফাঁসি থেকে মুক্তি চাও তাহলে তোমাকে একটা শর্ত পালন করতে হবে। আল্লাহওয়ালা জুরাইজ বলতেছে, বলো কি শর্ত? এবার ওই ইবলিস বলতেছে, তুমি যদি বাচ্চার কাছে যদি ফাঁসির কার্যক্রম থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আমার কাছে তুমি একটা সিজদা দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। বলেন, রব্বে কারিম ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা জায়েজ আছে? অন্য কাউকে সিজদা করা হারাম না হালাল? বলেন, হারাম না হালাল? হারাম। যদি কেউ রব্বে কারিম ব্যতীত অন্য কারো কাছে সিজদা করে, অন্য কারো কাছে মাথা নত করে, অন্য কারো কাছে সিজদায় লিপ্ত হয়, তাহলে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুগে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের দেশে এখন কিছু মাজার চালু হয়েছে, যে সমস্ত মাজারে শুধু ভণ্ডামি চলে না, ওখানে সিজদা সমস্ত কিছু এই মাজার অনুষ্ঠান হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে সিজদা করলে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। তো এই আল্লাহওয়ালা বুজুর্গ, সে এত পরিমাণ একজন বুজুর্গ, কিন্তু তাকে শয়তান বুদ্ধি দিতে 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 এর মধ্যে একজন আল্লাহওয়ালাকে ওই মেয়ের সঙ্গে জিনা করাইলো, কত পরিমাণ গুনাহ করাইলো। গুনাহ করার পরে এই আল্লাহওয়ালা জুরাইজ তাকে বলতেছে যে ভাই তুই আমার যা ক্ষতি করলি, এখন আমাকে আরেকটা উপায় দে, আমি কিভাবে ফাঁসি থেকে বাঁচবো। তুই ইবলিস বলতেছে, তুই বাঁচতে চাস? কয় হ্যাঁ। কয় যদি বাঁচতে চাস তাহলে আমাকে সিজদা করতে হবে। কি বলতেছে? সিজদা করতে হবে। তখন এই আল্লাহওয়ালা জুরাইজ বলতেছে যে অনেক কিছুই তো গুনাহ করলাম, জিনা করলাম, হত্যা করলাম, হত্যা করা মহাপাপ, কতই কিনা করলাম, আর একটা সিজদা দিলেই বাকি। এই একটা সিজদা দেওয়ার কারণে যদি ফাঁসি থেকে মুক্তি পাই তাহলে বেঁচে গেলাম, সিজদা দিলে বাকি। যা কপালে যা আছে, যা আছে হবে, সিজদাটা দিয়ে দেই। এবার শয়তানকে সিজদা দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। শয়তানকে যখন সিজদা দিয়ে দিছে, শয়তানের পায়ে যখনই সিজদা দিছে, শয়তান মাথা নিচের দিকে করে চলতে শুরু করেছে। এবার আল্লাহওয়ালা জুরাইজ বলছে, এ ভাই কি ব্যাপার? আমি যাইতেছি রাজার বাচ্চার সামনে, তুমি বাচ্চার সামনে গিয়ে আমার সুপারিশ করবা, আমাকে মুক্তি দিবা। তা না হয়ে আমি যাইতেছি বাচ্চার কাছে, আর তুমি এখান থেকে চলে যাইতেছো কেন? কয় মানে তুমি কাকে যাবো? কয় কেন ভাই, তোকে ডাকতেছি, তুই না কইলি সিজদা দিলে আমাকে মুক্তি দিবে, তো যাইতেছিস কেন? শয়তান বলতেছে, আরে আমি তোকে কখন বললাম সিজদা দিতে? আমি তো নিজে আমার মালিককে ভয় পাই, আমি মালিককে ভয় পাই। আর তুই কে বান্দা? তুই কেমন বান্দা? আমি তো নিজেই ইবলিস, আমি নিজেই আমার মালিককে ভয় পাই। তো দেখেন, এর মতো একজন আল্লাহওয়ালা বুজুর্গকে শয়তান বুদ্ধি দিতে 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 তাকে কি পরিমাণ জেনায় লিপ্ত করলেন, গুনায় লিপ্ত করলেন। এজন্য এই কাহিনীর মূল উদ্দেশ্যটা হলো যে মানুষ
আমল আছে আমার কাছে, আমি আমল করি, 24 ঘন্টা আমি আমল করতেছি, কিন্তু আমার কাছে এলেম নাই। আমার কাছে এলেম নাই, আমি আমল করতেছি কিন্তু আমার কাছে এলেমটা নাই। এলেম না জানার কারণে আমি ভুলভাবে, ভুল ধারণায়, ভুল রাস্তায় আমি আমলটা করতেছি, এই কারণে আমার আমলটা কার্যকারী হচ্ছে না। এজন্য রব্বে কারিম বলতেছেন যে এলেমবিহীন আমল বান্দাকে গোমরাহ করতে সাহায্য করে। এলেমবিহীন আমল বান্দাকে গোমরাহ করতে সাহায্য করে। এজন্য আমলের চাইতে এলেমটা থাকা জরুরি, আমলের চাইতে এলেমটা থাকা জরুরি। এজন্য সব সময় আমরা চেষ্টা করব যে আমি আমার নিজের যতটুকু এলেম আছে এতটুকু এলেম নিয়ে আমি আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বহুক্ষণ সময় আমি আপনাদের সামনে আমি আমার তুচ্ছ জ্ঞান নিয়ে আপনাদের সামনে বয়ান করেছি। যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে নিজ সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন রব্বে কারিম যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দ্বীনি আইনের সঙ্গে জড়িত থাকার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলকে যেন আমাদের কাল কিয়ামতের দিনে জান্নাতের ওসিলা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়ে আমাদেরকে কাল হাসরের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।